তোমাদের ইতিহাসে আজকে আমাদের আলোচনা হবে যে বাংলার সেন রাজাদের শাসনকাল। বাংলা আমরা মানচিত্র ধরে ধরে পড়বো, আমরা মানচিত্র ধরে ধরে পড়লে অনেকদিন মনে থাকে। দেখো, মানচিত্র যাওয়ার আগে একবার দেখে নিই, সেন রাজাদের আদি বাসস্থান ছিল ভারতের কর্ণাট অঞ্চল, অর্থাৎ মহীশূর ও তার আশেপাশের এলাকা। চলো আমরা একটু ম্যাপে দেখে নিই। এইখানে দেখছো যে এখানে মহীশূর বা কন্নড়ের জায়গাটা নেই, অন্য ম্যাপে পাবে এই জায়গাটা। আর আমাদের বাংলার পাল, এখানটা পাল বংশ শেষ হয়ে যাবে, সেন বংশ রাজত্ব করবে। তো এতটা ডিস্টেন্সে এরা কিভাবে গিয়েছিল সেটা আমরা আস্তে আস্তে জেনে নেব। বলছে প্রথমে সেনরা বংশগতভাবে প্রথমে কি ছিল? ব্রাহ্মণ। পরে এরা ক্ষত্রিয় হয়ে যান, যারা যুদ্ধ করে। তাহলে এটা কিন্তু একটা প্রশ্ন, ভালো প্রশ্ন। সেনরা বংশগতভাবে প্রথমে কি ছিল? বেশ, তারপরে সেই প্রশ্নটা যাই হোক, আমরা এখন আলোচনায় চলে যাই। সেন বংশের সামন্ত সেন একাদশ শতকে কোনো এক সময় কর্ণাটক থেকে রাড অঞ্চলে এসেছিল। রাড অঞ্চলে চলে এসেছিল, আমরা রাড অঞ্চলটাও দেখিনি। দেখো, এটা যদি আমাদের সেই আগেকার ম্যাপটা, এইখানটা পশ্চিমবঙ্গ, গঙ্গা নদীটা বুঝতেই পারছো ভাগ হয়ে গেছে, এইখানে রাড এলাকাতে চলে এসেছিল কোনো এক সময়। কি এসেছিল? সামন্ত সেন। সামন্ত সেন এবং তার ছেলে হেমন্ত সেন কিছুটা রাড অঞ্চলে সেনদের আধিপত্য তৈরি করেছিল, অর্থাৎ তারা আস্তে আস্তে একটু প্রভাব বিস্তার করে ফেলেছিল। সামন্ত সেন এবং তার ছেলে হেমন্ত সেন, দেখো কিভাবে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। হেমন্ত সেনের ছেলে বিজয় সেন রাঢ়, গৌড়, পূর্ববঙ্গ, মিথিলা জয় করে নিল। আমরা একটু দেখিনি কোন কোন জায়গাগুলো জয় করে নিল। গৌড় তো এখানেই ছিল, মিথিলা এখানে, এই জায়গাটা আস্তে আস্তে বাড়িয়ে ফেললো এলাকাটায়। পরবর্তী শাসক বল্লাল সেন। পাল রাজাদের গোবিন্দ পালকে পরাস্ত করেছিল, মানে শেষ পাল রাজা ছিল কিন্তু গোবিন্দ পাল। রামপালের পর হয়েছিল একজন গোবিন্দ পাল, তাকে হারিয়ে দিয়ে বল্লাল সেন সেন বংশ প্রতিষ্ঠাতা করেছে। বল্লাল সেনের ছেলে লক্ষণ সেন, সে কিন্তু অনেক সাম্রাজ্য বাড়িয়েছিল, প্রয়াগ, বেনারসি এবং পুরীতে তার ক্ষমতা প্রতিষ্ঠাতা করেছিল। আমরা যদি একটু মানচিত্রে যাই আর একবার দেখতে পাবো, প্রয়াগ, বেনারসি, এই যে জায়গাগুলোতে আস্তে আস্তে ক্ষমতা বাড়িয়েছিল। কে বাড়িয়েছিল? লক্ষণ সেন। রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল পূর্ববঙ্গের বিক্রমপুরে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল। লক্ষণাবতী গৌড়কে বলা হতো, ওই আমলে আর এক গুরুত্বপূর্ণ শহর। তুর্কি আক্রমণ করলে সেন রাজাদের কার্যত অবসান হয়ে যায়। তাহলে সেন রাজারা কিভাবে শেষ হয়েছিল? সেন রাজারা শেষ হয়েছিল তুর্কি আক্রমণে। তুর্কি আক্রমণ করেছিল, তখন লক্ষণ সেন খেতে বসেছিল। খেতে বসে তিনি কোনো প্রতিরোধ না করি হঠাৎ শুনলেন নাকি তিনি যে তুর্কিরা আক্রমণ করেছে, খাবার থালা ফেলে দিয়ে এই জায়গাটা পেয়ে যাবো আমরা। তখন দুপুরবেলা বৃদ্ধ লক্ষণ সেন খেতে বসেছে, তুর্কিরা আসছে শুনে তিনি কোনো প্রতিরোধ না করে পূর্ববঙ্গের দিকে চলে যান, সেদিকে চলে গিয়েছিল তুর্কি আক্রমণে। পাল বংশ শেষ হয়েছিল, গোবিন্দ পালকে হারিয়েছিল বল্লাল সেন, মানে পরাস্ত করেছে, পাল সেন বংশ প্রতিষ্ঠাতা করেছিল। আর দিয়ে আস্তে আস্তে লক্ষণ সেনের সময়টা আমরা দেখলাম। এই ছকটা কি? এই ছকটা কিন্তু এক একটা পাল বংশের, গোপাল, ধর্মপাল, দেবপাল, প্রথম মহিপাল, রামপাল, তারপরে কি হবে? গোবিন্দ পাল। এটা ত্রিশক্তি সংগ্রাম বোধ কি কি ঘটনা ঘটেছিল সেটা এক আলোচনা। আর সেনদের বল্লাল সেন এবং লক্ষণ সেন, এরা কিন্তু বল্লাল সেন প্রতিষ্ঠাতা করেছিল, লক্ষণ সেন শেষ, কিন্তু আগে ওরা প্রভাব বিস্তার করেছিল। হেমন্ত সেন, তার ছেলে বিজয় সেন, এরা আস্তে আস্তে প্রভাব বিস্তার করেছিল। আমরা এইখানে একটু দেখে নিই। দেখো যে পাল রাজাদের শাসনের শেষ দিকে বাংলার সেন শাসন শুরু হয়। তার মানে হলো খ্রিস্টীয় একাদশ শতকে মাঝামাঝি সময় থেকেই সমগ্র বাংলার ওপরে পাল রাজত্বের কর্তৃত্বেরও তেমন প্রভাব ছিল না। কেবল পূর্ব বিহারে, উত্তর বাংলায় পাল রাজাদের শাসন টিকেছিল। এই সুযোগে সেন বংশের সামন্ত সেন এবং তার ছেলে হেমন্ত সেন রাঢ় অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করেছিল। পাল শাসনের শেষ দিকে কৈবর্ত বিদ্রোহে সেনদের রাজ্য স্থাপনে সাহায্য করেছিল। সেনরা কিভাবে আস্তে আস্তে
প্রভাব বিস্তার করে দখল নিয়েছিল সেটা কিন্তু আলোচনাটা আবার করে দিল। এইবার পরে ভিডিও আমরা যাব কিছু আঞ্চলিক শক্তির উত্থান। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।